আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি ওরাইমো স্পেস বাস নিয়ে। তো আজকে আমি এর একটা ইউজার রিভিউ দিব। এটা আমি বেশ অনেকদিন ইউজ করছি। তো এটা আসলে কি কি সমস্যা আছে, কি সুবিধা আছে, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তার আগে চলুন বলে নেই এর মধ্যে কি কি আছে। ওরাইমো স্পেস বাসটি দেখতে খুবই কিউট এবং এর উপরের ঢাকনাটা স্লাইডিং একটা কাভারের ঢাকনাটা দিয়েছে। এটা খুব একটা প্রিমিয়াম ফিল দেয় এবং এর মধ্যে একটা এলইডি লাইট আছে, দেখতে পাচ্ছেন। এলইডি লাইটটা এর দারুণ ফিচার হচ্ছে এটা হচ্ছে অ্যাপ কন্ট্রোল। অ্যাপের মাধ্যমে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। যদি এটার ওয়েটের কথা বলি, এটা খুবই লাইট ওয়েট এবং খুবই হ্যান্ডি, আর এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে এবং এটার সব ফিচারই আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি প্লে স্টোরে গেলে ওরাইমো সাউন্ড অ্যাপ পেয়ে যাবেন, ওইখানে এটা কানেক্ট করে ওইখান থেকে আপনার এটার এলইডির যে লাইটটা আছে লাইটটা চেঞ্জ করতে পারবেন। এএনসি, ট্রান্সপারেন্সি মোড, স্মার্ট চ্যাট, যত অপশন আছে সবগুলো আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। এএনসি নিয়ে যদি বলি, ওরাইমো ক্লেম করতেছে এই বাসটি 50 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে। তো এটা 50 পর্যন্ত না করতে পারলেও বেশ ভালোভাবে নয়েজ ক্যান্সেল করতে পারে এবং এর ট্রান্সপারেন্ট মোডটাও খুব ভালো কাজ করে। এটা একটা দারুণ ফিচার হচ্ছে স্মার্ট চ্যাট মোড। মানে হচ্ছে আপনি যদি কানে এটা ইউজ করেন এবং এএনসি অন থাকে, যদি আপনি কারোর সাথে কথা বলেন তাই অটোমেটিকলি ট্রান্সপারেন্ট মোডে চলে যাবে এবং কথা বলা শেষ হলে এটা অটোমেটিক এএনসি অন হয়ে যাবে। এই প্রাইসে অন্য কোনো কোম্পানি এই ফিচার দেয় কি না আমার জানা নেই। সাউন্ড কন্ট্রোলে সাউন্ড কন্ট্রোল এখানে আপনার কয়েকটা প্রিসেট দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে প্রিসেটটা তৈরি করতে পারবেন, এখান থেকে সেভ করে নিতে পারবেন। এরপরে আমি নিচে যদি আসি, ভয়েস প্রম্পটটা ওদের একটা দারুণ ফিচার আমার কাছে লাগছে, যেটা কানেকশন হইলে বা কানেকশন বন্ধ হইলে যে সাউন্ডগুলো আসে, আপনি এই ভয়েস প্রম্পট দিয়ে আপনি এখান থেকে নিজে সাউন্ডগুলো দিতে পারবেন। তো লাইট ইফেক্টটা একটু আগে আমাদের দেখাইছি। যদি আপনি এটা করতে চান, লাইট ইফেক্টে যাবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো লাইটটা আপনি এখান থেকে আপনার পছন্দ কালার অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন। এয়ারবাডস টাচ কন্ট্রোল, এখান থেকে লেফট রাইট আলাদা আপনি কন্ট্রোল সেট করতে পারবেন। যেমন লেফটে যদি আপনি মিউজিক কন্ট্রোল দেন, এরপরে আপনার ভলিউম কন্ট্রোল, আপনি লেফটে যদি ভলিউম কন্ট্রোল দেন, রাইটে আপনার মিউজিক কন্ট্রোল আপনি সেট করতে পারবেন। এর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে ডুয়েল ডিভাইস কানেকশন। মানে আপনি এই বাসটি একই সাথে দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। ধরেন এটা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট আছে এবং আপনার ফোনের সাথে কানেক্ট আছে। সো আপনি যদি ল্যাপটপে এটা দিয়ে গান শুনতে থাকেন, আপনার যদি ফোন আসে, সেক্ষেত্রে অটোমেটিক এটা ফোনের সাথে কানেক্ট হয়ে আপনি ফোনটা রিসিভ করে এটা দিয়ে কথা বলতে পারবেন। সো এটার জন্য আপনাকে আবার ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেকশন করার কোনো কিছু নাই। যদি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে বলি, ওরাইমো ক্লেম করতেছে আপনি এএনসি অফ করে এটা 40 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং এএনসি অন করে 29 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। এটাতে ব্যবহার করা হয়েছে 11mm ড্রাইভ এবং 5.4 ব্লুটুথ। তো এটা খুবই দারুণ বিষয় যে তারা ব্লুটুথের সব থেকে আপডেট ভার্সনটা ইউজ করছে। 5.4 ব্লুটুথ ভার্সন ইউজ করায় এর কানেকশন নিয়ে কোনো ঝামেলা নাই, এর কানেকশনটা কখনো ছেড়ে দেয় নাই, এমনটা আমরা পাই নাই। সো এটা আমি প্রায় 1 বছর প্লাস ইউজ করছি। এর মধ্যে অনেকগুলো সমস্যা এর মধ্যে আমি পেয়েছি, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত যদি বলি, এটার উপরে স্ক্র্যাচ পড়ে গেছে এবং উপরে যে ওরাইমো লেখা ছিল, এখানে একটা কোটিং ছিল, সেটা উঠে গেছে। এবং সেকেন্ডলি যদি বলি, এর একটা কানেকশন নিয়ে একটা ঝামেলা আছে, যখন আমি এখন মাঝে মাঝে ফিল করি। তো এর কানেকশনের যে ঝামেলাটা হচ্ছে, এর একটা বার্সে লেফট সাইডের বার্সে প্রায় কানেকশন ছেড়ে দেয় বা কানেক্টই হয় না। আমি যখন কানেক্ট করি তখন শুধু রাইট সাইডটাই কানেক্ট হয়, লেফট সাইডটা কানেক্ট হয় না। সো এটা আমার বারবার ব্লুটুথটা অফ করে অন করতে হয়, 2-3 বার করলে আবার তখন ঠিক হয়ে যায়। সো এটা একটা পেইনফুল এখন আমার কাছে মনে হচ্ছে। আর দ্বিতীয়ত যে এটা একটা চার্জিং সমস্যা। বাম পাশের যে বাসটা আছে, বাসে চার্জ ম্যাক্সিমাম সময় নেয় না। যেমন দেখা গেছে আমি এটা চার্জে দেওয়া আছে, আমি রাইট সাইড দেখলাম যে আমার 100%, কিন্তু লেফট সাইডে 20% বা 30% এরকম চার্জ আছে। সো এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কারণ যদি চার্জ না থাকে তো একটা তো আমার অটো ডিসকানেক্ট হয়ে যাবে, এটা একটা প্যারা। সো এটা আমি লাস্ট কিছুদিন ধরে পাচ্ছি। আরেকটা প্রবলেম এয়ার টিপসগুলো, এটা আমি চেঞ্জ করছি। আমার কাছে 3টা ছিল, আমি আগে একটা ইউজ করছি, এরপরে সেকেন্ডটা আবার ইউজ করলাম। কানে দিলে এটা একটু লুজ কানেকশন হয়ে যায়। তো অনেকদিন পরে এটা কেন আমি জানি না, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি। তো এতদিন ইউজ করার পরেও এই 3টা প্রবলেম যেটা বললাম, প্রথমত এটার উপরে স্ক্র্যাচ, সেকেন্ডলি এর কানেকশন এবং থার্ডলি এর একটা বার্স, লেফট সাইডের বার্সটা চার্জ নেয় না। এই 3টা প্রবলেম ছাড়া আমি আর কোনো প্রবলেম এখনও পাই নাই। এএনসি এখনও খুব ভালো কাজ করে, এর সাউন্ড কোয়ালিটি এখনও বেশ স্ট্রং এবং বেইজও খুব ভালো আছে। সো আপনারা যদি এই বাসটা নিতে চান, আমার মনে হয় আপনারা নিতে পারেন, কারণ এটা আমি প্রায় 1-1.5 বছরের মতো চালাইছি, এরপরেই প্রবলেমগুলো পাইছি। এর মধ্যে আমি কোনো সমস্যা পাই নাই। অনেকদিন ইউজ করার পরেও এই প্রবলেমগুলো ফেস করছি। হয়তো বা আপনারা নিলে সেটার প্রবলেম ফেস নাও করতে পারেন। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।